আপনার সঙ্গে আমার প্রথম দেখা আজ, সাক্ষাৎ আজ, গল্প স্বল্প হয়তো আজ। তাই এই সাক্ষাতের শুরুটা আমি একটু অন্যভাবে চাইছি, ভালো কিছু দিয়ে। আপনার গানের চেয়ে ভালো কিছু আমার মনে হয় না এই মুহূর্তে কিছু আমরা পেতে পারি। তাই আপনার কণ্ঠে দুপুরে শুনবো, তারপরে আমাদের গল্পের আসর এগিয়ে নিয়ে যাবো। ম্যাম প্লিজ। আমার খুব পছন্দের গান, আমি দুপুরেই শোনাচ্ছি। একদম একদম। দারুণ, অসাধারণ। আর আপনার গান আমি শুনেছি, মঞ্চে শুনেছি, সমস্ত মিউজিক টিউজিক দিয়ে একদম ফুল সেট আপে শুনেছি। আজকে ঘরোয়া পরিবেশে শুনছি। রমি রায় চৌধুরী চক্রবর্তী, RRCC। নামটা বড়, আমার নামটা বড়। আমার ভালো নাম হচ্ছে গোপাল কংস বণিক, তো ডাক নাম গদাই। এবার আমরা ওই নামেই জানি। হ্যাঁ, গদাই। এবার হচ্ছে এই এত বড় নাম রমি রায় চৌধুরী চক্রবর্তী। চক্রবর্তী তো আফটার ম্যারেজ। তা রায় চৌধুরী আপনার বাবার মানে আমি যদি আমার বাবার প্রকৃত টাইটেল হচ্ছে চ্যাটার্জি, কিন্তু ওনারা জমিদারি ছিল। আচ্ছা। ওই পাওয়া টাইটেল রায়চৌধুরী। তো ওই জন্য আমার টাইটেল দুটো, মানে তিনখানা পদবি হয়ে গেছে, না হলে দুটো হতো। আগে রায়চৌধুরী তো প্রাপ্ত উপাধি থাকতো। প্রসঙ্গত জানতে চাচ্ছি যে আপনার বাবার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি বারাসাতে, কলকাতারই পাশে, উত্তর চব্বিশ পরগনায়। উত্তর চব্বিশ পরগনা। আর শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়িও বারাসাতে। আচ্ছা, ওই একই কাছাকাছি? কাছাকাছি, একটু দূরত্বে আছে। আচ্ছা। আর বাবার নাম? আমার বাবার নাম ত্রিদীপ রায়চৌধুরী। উনি কি করতেন? বাবা তো সঙ্গীত শিল্পী, যেটা বাবার একমাত্র পরিচয়। আর এছাড়াও বাবা আমাদের রাজ্য সরকারের দপ্তরে কাজ করতেন, রিটায়ার্ড হয়েছে। উনি নিজেও সঙ্গীত শিল্পী? হ্যাঁ, আমার বাবা রেডিওতে বিহাই প্রায় 42-45 বছর রেডিওতে গেয়েছেন। আচ্ছা, এবার আসছি আপনার কথাতে, আপনার বিষয়ে। আপনার স্কুল প্রথম কোন স্কুলে পড়েছেন? বারাসাত গার্লস হাই স্কুল। আমাদের একদম প্রথমে তো প্রাইমারি স্কুলে। সেটা ওখানেই, চিলড্রেন্স মডেল। এখনো মনে হয় স্কুলটা আছে কিনা জানি না, আমি দেখি না। চিলড্রেন্স মডেল স্কুল। আচ্ছা, তারপরে আসলে বারাসাত গার্লস স্কুল। ওখানে কত বছর পড়লেন? ক্লাস 12 পর্যন্ত পড়েছি। 1 to 12? না 5 to 12। তার আগে 4 পর্যন্ত স্কুলে পড়েছেন। আচ্ছা, 12। তাহলে 12 এ আপনি যতদূর জানি যে সায়েন্স নিয়েছিলেন? হ্যাঁ, আমার পিওর সায়েন্স ছিল। তারপরে 12 এর পর চলে গেলেন আমার পছন্দের সাবজেক্ট বাংলা। গ্র্যাজুয়েশন কোথায়? গ্র্যাজুয়েশন আমার ইস্ট ক্যালকাটা গার্লস কলেজ, লেকটাউন থেকে। ওখান থেকে বাংলা অনার্স কমপ্লিট করলেন। তারপরে মাস্টার্স করলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয়, কলেজ স্ট্রিট ক্যাম্পাস। তারপরে বিএড করতেন? বিএড সত্যপ্রিয় কলেজ অফ এডুকেশন থেকে। আচ্ছা, এই গেল আপনার একটা এডুকেশনাল জার্নি, যেটা বলতে পারি। আর তারপরে আমার একটা মাস্টার্স হয়েছে, সেটা হচ্ছে রবীন্দ্র ভারতী থেকে, ভোকাল মিউজিকে। ও আচ্ছা। রবীন্দ্র ভারতী থেকে। এটা মানে ওটা আমার বেশ কিছুদিন আগে হলো, মানে ওটা আমি অনেক বছর পরে করেছি। এবার যে মূল প্রসঙ্গে জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে রমি ম্যাম গান কত বছর বয়স থেকে শুরু করলেন? জেনে গেলাম আগে যে বাড়িতে একটা গানের বিরাট মাপের এনভায়রনমেন্ট ছিল, এবং স্টিল নাও, মানে আমার বাড়িতে জানেন বাবা একটু আগে বাবা গান শেখাচ্ছিলেন, আমি ফোন করে আসলাম। আচ্ছা। তো বাবা মানে গানের পরিবেশ সারাক্ষণই বাড়িতে। বাবার কাছ থেকে প্রথম হাতে খড়ি গানের? একদমই, মানে আমি তো মার কাছে শুনেছি, আমি কথা পরে বলেছি, আমি 11 মাস বয়সে সারেগামা গিয়েছি, তারপরে কথাও শিখেছি বলা। আচ্ছা, ওটাই গাইতাম আগে। আপনারা দু বোন কি গানের চর্চা আছে? খুব ভালো। আচ্ছা, বাবা, দুই বোন সব মিলে একটা গানের পরিবেশ বাড়িতে তৈরি হতো।
আচ্ছা, এবার কত 11 মাস বয়সে আপনি সারেগামা শিখেছেন এটা বুঝলাম, কিন্তু তারপরে গানের যে তালিম যেটা বলা হয় শেখা, সেটা এক্স্যাক্টলি কবে থেকে শুরু হলো? বাবার কাছে তো আমার মনে নেই, মানে ওভাবে তো শিখতে শিখতে মানে আমি প্রচুর রেকর্ডিং করা আছে। তখন আমার 18 মাস বয়স, বাবা আমাকে নজরুল গীতি শেখাচ্ছে, আমি গাইছি। আচ্ছা, আমার তখন 1 বছর 6 মাস বয়স। আচ্ছা, সেই সব ডেট বলা, তার মানে বাবার কাছে শিখছি ওই সময় থেকে। তাহলে পড়াশোনার পাশাপাশি আপনি গানের চর্চাটা চালিয়ে গিয়েছিলেন। এই গানের এই জার্নিটা এটা একটু বলুন, মানে কত বছর থেকে শুরু করলেন এবং কিভাবে সেটা আস্তে আস্তে করে ডেভেলপ হলো? মানে আমি তাই তো যেটা বলছিলাম, 11 মাস বয়সে প্রথম সারেগামা পাধানিসা গিয়েছি একদম। তারপর বাবার হাত ধরে, মানে আমার রেকর্ডার গুলো সব, মানে টেপের যেগুলো আছে, ক্যাসেট গুলো তো দেখি সব ওখানে সালগুলোও দেওয়া রয়েছে। আচ্ছা, এই সাল রেকর্ড, আজকে অমুক তারিখ, তো সেগুলো দেখে দেখা যায় তখন আমার হয়তো 1 বছর 6 মাস বয়স, আমি নজরুল গীতি শিখছি, বাবার কাছে গাইছি। ওটা রেকর্ড করা হতো? হ্যাঁ, মানে বাবা শেখাচ্ছে, আমি গাইছি, বাবা সারেগামা আচ্ছা। গাইছে, আমি গাইছি, মানে বাবার কাছে ওই ট্রেনিংটা আমার হয়েছে। আচ্ছা, মানে ওগুলো প্রমাণ, তাছাড়াও তো সবসময় নিশ্চয়ই করাতেন উনি আমাকে। তো তারপরে ফর্মাল ট্রেনিং আমি স্থানীয় শ্রীমতী গোপাকাঞ্জিলালের কাছে, উনি খুব ভালো শিল্পী, ওনার কাছে আমি ক্লাসিক্যাল একদম ফর্মাল ট্রেনিং শুরু করেছিলাম 6 বছর বয়সে। তারপর আরেকটু বড় হয়ে ততদিনে আমি রেডিওতেও তারপর গাইতে শুরু করেছি। আমি আরো একজনের কাছে, রেডিও বলতে অল ইন্ডিয়া রেডিওতে, হ্যাঁ। তারপর আমি আরো একজনের কাছে, ওখানে আমার বাবার গুরু উনি শিবদাস ঘোষ মহাশয়, ওনার কাছেও শিখেছি। তারপর পণ্ডিত অজয় চক্রবর্তী গুরুজির কাছে। আচ্ছা, তখন আমার এই 9-10 বছর বয়স, ওই সময় থেকে আমি শিখেছি ওনার কাছে কলকাতায়। আমার এক মামা ক্লাসিক্যাল, মানে ক্লাসিক্যাল তো শিখছিলাম না। তারপর আমার এক মামা বললো যে ওর ভালো প্রতিভা আছে, ওকে একটু কলকাতাতে শেখালে ভালো হয়। তো তখন থেকেই কলকাতায় শেখা জার্নিটা শুরু হলো। তারপর আবার 13-14 বছর বয়স থেকে আমি বিষ্ণুপুর ঘরানায় পণ্ডিত নিহারঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রায় 22 বছর ওনার কাছে আমি তালিম নিয়েছি। আমি ন্যাশনাল স্কলারশিপ পেয়েছি ওনারই তত্ত্বাবধানে, ওনার তত্ত্বাবধানে থেকেই শিখে। ন্যাশনাল স্কলারশিপ পেলেন আফটার ম্যারেজ? না না, তখন তো আমার 13-14 বছর বয়স। ন্যাশনাল স্কলারশিপ তখন আমার না, তখন আমার কত বছর বয়স হবে? আমার তো 20 বছর বয়স হবে। আচ্ছা, 20 বছর তখন পেয়ে গেলেন? হ্যাঁ। আচ্ছা, বাহ। তারপরে এখনো চলছে সেই, মানে 22 বছর যে শিখলেন, তার মানে কি এখনো? এখনো চর্চা তো আমার চলছেই, মানে শেখা বাবার সান্নিধ্যে তো রয়েছেই, স্যারের কাছেও আমার চর্চা আমি করছি, আমার ছেলে তালিম নেয়, তার সাথে সাথে তখন আমারও তালিম হয়ে যাচ্ছে। চর্চা তো চালিয়ে যাচ্ছি, চর্চা তো শেষ হবে না। অনলাইনে শিখে যাচ্ছেন এখনো? অনলাইনে মানে কি, এই শেখাটার এমন একটা ব্যাপার, সারাদিন ধরে শেখা, সেটা ইউটিউব থেকে শেখা হোক, সেটা মানে আমার পুরনো খাতা ঘেটে শেখা হোক, আমার বাবার কাছে শেখা হোক, একটা মানে শেখার জন্য দরজাটা আমার সবসময় খোলা, এবং সেটা আজীবনই খোলা থাকবে। গান ছোট থেকে আমি গান গাইতে খুব ভালোবাসি, আর বাবার সাথে সাথে সব জায়গায় যেতাম। তো এটা একটা গানের সাথে আমার ইয়ে। তারপর আমার এক রিলেটিভ, আমার এক আত্মীয়, আমার মামা, তিনি আমাকে বাবাকে বললেন ও তো ভালোই গায়, ওকে মানে ওনার বন্ধু পণ্ডিত অজয় চক্রবর্তী গুরুজি, তো ওনার কাছে দেওয়ার জন্য। আর আমারও ছোট থেকে ওনার গান শুনে খুব ভালো লাগতো, মানে ভালো লাগা তো মানে অনেক ছোট বিষয়, মানে মানে ভীষণ শ্রদ্ধা করতাম। মানে ছোট্টবেলায় আবার গান শুনতে গেছিলাম, আমাকে একটা অটোগ্রাফ দিয়েছিলেন, সেটা আমি রেখেও দিয়েছিলাম। তারপর ওনার কাছে গেলাম। উনি তখন বয়স কত? তখন আমি হাই স্কুলে উঠেছি, 9 এরকম। আচ্ছা, মানে 5 টাইম ছিল। তো ওই সময় গিয়ে এই মানে মহত্তম গুরুদের সান্নিধ্য পেলেন? হ্যাঁ, কলকাতায় গান শেখা শুরু হলো। আচ্ছা, আধুনিক বা ওটা তো গানের শখের জন্য বা গাইবো, কিন্তু আমার ওই যে ছোটবেলা থেকে ক্লাসিক্যাল ট্রেনিং বাবার হাত ধরে বাড়িতে ক্লাসিক্যালি রিয়াজ করতাম। বাড়িতে রিয়াজ করার সময় বাবা সাহায্য করতেন? বাবাই তো শেখাতে, মানে আমি যা শিখে এসেছি সেগুলো তুলে তো বাবাই। তখনকার দিনে তো এত টেপ রেকর্ডার, মোবাইল, ভিডিও এসব তো অত ছিল না। বাবাই আমার টেপ রেকর্ডার, বাবা শুনে আসতো, বাবা তুলে দিত। আচ্ছা, আর বাইরে যে গুরুদের কাছ থেকে শিখলেন, তো সেটা বাড়িতে যখন রিয়াজ করতেন তখন বাবা শুনতেন সেগুলো? হ্যাঁ, বাবা একদম হাতে ধরে ঠিক করে দিতেন, মা ঠিক করে দিত। মাও গান? হ্যাঁ, মা গান খুব ভালো জানে, তবে সেভাবে সঙ্গীত শিল্পী উনি হয়ে ওঠেন। উনি আবৃত্তিতে, মানে ওনার ক্ষেত্রটা, জগৎটা একটু আলাদা। তারা বলা যেতে পারে আপনাদের সেই রায়চৌধুরী পরিবারের মধ্যে একটা আলাদা সাংস্কৃতিক মহল তৈরি হয়ে গিয়েছিল। হ্যাঁ, এটা তো মানে বরাবরই। আচ্ছা, মানে আমাদেরকে সবাই এইভাবেই, মানে স্থানীয় যারা চেনে, তারা সঙ্গীত জগতের এবং সংস্কৃতি জগতের মানুষ হিসাবেই চেনে পুরো পরিবারকে। বাবা এখনো গান চালিয়ে যাচ্ছেন বললেন?
হ্যাঁ বাবা তো আর তারপরে আপনার এই যে জার্নিটা চললো, মানে ক্লাসিক্যাল শিখতে 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 আপনি আমি ঠুমরিতে ন্যাশনাল স্কলার, আচ্ছা। কারণ আমি একটা সময়ের পর আমার বোন তো খুব ছোট, আমার অত দূরে নিয়ে যাওয়ারও অসুবিধা ছিল। তারপর আমি আমার সঙ্গীত জগতের জার্নি শুরু হলো বিষ্ণুপুর ঘরানায়। আচ্ছা, হ্যাঁ তখন বিষ্ণুপুর ঘরানা। হ্যাঁ 12-13 বছর বয়স আচ্ছা। তখন আমার, তখন থেকে আমি পণ্ডিত নিহারঞ্জন বন্দ্যোপাধ্যায়, যিনি হাতে করে আমাকে আজকে আমি যেটুকু গাইতে পারছি তৈরি করেছেন কলকাতায়। আজ। হ্যাঁ আজকে 22 বছর তার কাছে আমি গান শিখেছি। তো সেই মানে স্যার তো আমার কাছে গুরু, মানে এখন স্যার আমার বাবার মতো। মানে আমি আচ্ছা। কি নিয়ে পড়াশোনা করব, ইনফ্যাক্ট আমি কি করব, সবটাই স্যারই সিদ্ধান্ত নিতেন একটা সময়ের পর। স্যার তখন ওই গুরু ওই ব্যাপার না, গুরুই সবটা। হ্যাঁ তো ওনার কাছে আমি মানে গুরুর চরণে সমর্পণের মতো হয়ে গেছে। হ্যাঁ একদম ওনার কাছে তৈরি তাহলে হয়েছি। এই সাইমালটেনিয়াসলি পড়াশোনা চলছে, তার পাশাপাশি গান চলছে, এই দুটোই গানের চলছে। পড়াশোনা প্যারালালি চলেছে। প্যারালালি চলেছে। আচ্ছা, এবার ওখানে ঠুমরি শিখছেন, ক্লাসিক্যাল শিখছেন, হ্যাঁ। আর বিষ্ণুপুর ঘরানার যে মানে মধ্যে আমি ঢুকে গেলেন আপনি। হ্যাঁ আমি 6th ইয়ার কমপ্লিট করছি নজরুল গীতিতে আমার বাবার কাছে শিখে। আচ্ছা, এবার এটাই বলতে যাচ্ছি যে তাহলে এটা তো একটা দিক গেল, হ্যাঁ পড়াশোনার একটা মূল স্রোত চলছে, তার পাশাপাশি এবার নজরুলগীতি শুরু হলো। না ছোট থেকে বাবার কাছে চলছে। চলছে। এবার নজরুলগীতি এক্সামস দিলেন, হ্যাঁ। নজরুলগীতিও চললো 6 বছর, হ্যাঁ। 6th ইয়ার কমপ্লিট করলেন বাবার কাছ থেকে। আচ্ছা, নজরুলগীতিও কেমন লাগে নজরুলগীতি? ব্যাপারটা হচ্ছে নজরুলকে আমি না ফ্যামিলি মেম্বার ভাবতাম ছোটবেলায়। মানে আমার বাড়িতে কাজী নজরুল ইসলামের একটা ছবি ছোট থেকে দেখেছি। মানে বাবা যেহেতু নজরুল গীতি মানে বাবা, আচ্ছা। আর মানে এইটার ইজিক্যাল টু আর কি সমার্থ। আচ্ছা। এবং বারাসাত মানুষ এভাবেই বাবাকে চেনে, মানে দিকপাল মানুষ বাবা নজরুল গীতিতে। আচ্ছা। তো সুকুমার মানে আমাদের শ্রদ্ধেয় সুকুমার মিত্রের ভীষণ প্রিয় ছাত্র ছিলেন। আর তারপরে আমিও শিখেছি সুকুমার মিত্রের কাছে, বেশি দিন পাইনি, উনি চলে গেলেন। আচ্ছা, নজরুলগীতি। হ্যাঁ নজরুলগীতি। তো বাবার হাত ধরেই আমার নজরুলগীতি শেখা, মানে সারাক্ষণই বাড়িতে হচ্ছে, বাবা শেখাচ্ছে, সকলে গাইছে, ওগুলো শুনে শুনেই তো উঠে গেছে, আবার আলাদা করে শেখার দরকারই পড়ে। দরকারই পড়ে। আচ্ছা, আর রবীন্দ্রসঙ্গীত? রবীন্দ্রসঙ্গীত ছোট থেকে আমি বাবার কাছেই তুলেছি, গিয়েছি। এখন বর্তমানে আমি অগ্নিব বন্দ্যোপাধ্যায়, শ্রদ্ধা অগ্নিব বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখছি। এবার এই আধুনিক বাংলা গান যেগুলো যেগুলো আমরা মঞ্চে কখনো কখনো শুনি আপনার কাছ থেকে বা বিভিন্ন জনের কাছ থেকে, এই আধুনিক বাংলা গানটা কি এর পাশাপাশি একসঙ্গে চলছিল নাকি নতুন বাবার করে? কাছেই তোলা, আচ্ছা, সব বাবার কাছে। বাবা তুলে দিতেন। আমি গান যে গাই, হ্যাঁ। আমার গলা তৈরি ক্লাসিক্যাল এই দিকটা তো যেমন আমি বিষ্ণুপুর ঘরানায় শিখেছি বহু বছর। তো কিন্তু আমার যে খেয়াল ছাড়া অন্যান্য গান যে গাই, এই সবটাই বাবার হাত ধরে। বাবাই সব শিখিয়েছে, বাবাই হ্যাঁ তৈরি করে একদমই, দিয়েছেন বলা যেতে পারে। এখনো স্টিল না কোনটা গাইবো কিভাবে গাইবো সব সবটাই মোটামুটি বাবা করে দিচ্ছে। একদম। এবার গানের একটা দিক আমরা জানলাম, এবার ম্যাম একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। এখন আপনি একজন আমাদের জনপ্রিয় শিল্পী, আমরা সবাই আপনার গান শুনি জানি, সেই দিকে একটু যাচ্ছি।